দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন, একটি নয় দুটি নয় কম করে পাঁচিন। আরে এই তো অসুরের আসল ভক্ত, অসুর বেটার ড্যামিকে পেয়েছি। আর 4 দিন পরেতে বেটা বুঝেছে ভালোবাসা কত দামি। এই বেটা বুঝেছে দুর্গার বিসর্জন মানে আমার মদের বিসর্জন। 4 দিন মরা পেটে চড়া দিয়ে শুধু গ্যালন গ্যালন মদ গিলেছে। পুজো শেষ, তাই এবার তার বউকে কোনো অজুহাত দিতে পারবে না। পুজো মানে কারো কাছে 1 বছরের ইমোশন। পুজো মানে কারো কাছে 1 বছরের ইমোশন। প্যান্ডেলেতে শরীর নাচে, কেউ চাইছে প্রমোশন। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে। এদের কাছে পুজো মানে একটা ঝাঁ চকচকে লোকেশনে নতুন নতুন রিল ভিডিও করা। আমি কি বাড়িয়ে বলেছি? লজ্জা বিবেকটাকে এরা রাতের আধারে চোরাপাতে ব্ল্যাক মানিতে বিক্রি করে দিয়েছে। বউ আমার ময়না, তার তো কোনো রাখা কয় না। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ। অসুর এখন নতুন ট্রেন্ডে, চাইছে হতে ভাইরাল। অসুর এখন নতুন ট্রেন্ডে, চাইছে হতে ভাইরাল। মৃত্যুর কাছে বায়োডাটা পাঠিয়ে ঘটাতে চাইছে মিরাক্কেল। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ। প্রসীদ মাতর জগতো অখিলস্য। বিধাতার এখন ছুটি হয়ে গেছে, যমরাজ অবসর নিয়েছে, অবসর। সেই বেটা এই সুযোগে ট্রেনে দেখাচ্ছে অসুরের কেরামতি। বেটার সাহস আছে বলতে হবে। এইভাবে অসুর সেজে চলন্ত ট্রেনে দাঁড়িয়ে থাকা, বাহ, খুব ভালো। মা তুমি তো থাকলে 4 দিন, খেলে না তো কিছু। মা তুমি তো থাকলে 4 দিন, খেলে না তো কিছু। খিদের জ্বালায় আমার পেট ছোটে, ডাস্টবিনেরই পিছু। মায়ের পূজার আয়োজন মানে ব্রাহ্মণের ভোজন। সত্যি পূজার পেছনে আমরা কত লক্ষ লক্ষ টাকা অপচয় করি, কিন্তু খিদের জ্বালায় যারা ডাস্টবিন খেটে দুমুঠো খাবার খুঁজছে। তাদের কাছে পুজোর আনন্দটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে। তাই বেঁচে থাকা যাদের কাছে স্বপ্ন, এসব দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক। দুর্গাপুজোয় কিছু রকমারি সার্কাসকে নিয়ে নতুন রোস্ট ভিডিও। ভিডিওটা ফানি বা এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, তাই ভিডিওটাতে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। তাই ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। হ্যাঁ ভাই, ঠিক আছে। সকলে কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা রইল এবং বড়দের আমার বিজয়ের প্রণাম। সবাই ভালো থাকবেন। ভলেন্টিয়ার্সদের দর্শকদের কন্ট্রোল করা দেখে মনে পড়ে গেল ইংরেজ শাসনের কথা। কোথাও কোনো ফাঁক ফোকর নেই। আর বাঁশির এই কর্কট আওয়াজেই মনে হয় মানুষের প্রতিমা দর্শনের ইচ্ছেটাই নষ্ট হয়ে যাচ্ছে। সঠিক বলেছেন। আরে হাজার হাজার মানুষের সামনে খুব অচেনা মেয়ের সাথে দেখা হয়ে গেলে কথা বলতে আমাদের লজ্জা লাগে। আর এরা দেখো হাজার হাজার দর্শকের সামনে কেমন সুন্দরভাবে কোমর নাচিয়ে, পাছা নাচিয়ে দিব্যি রিলস বানিয়ে যাচ্ছে। সত্যি তোমাদের ওভার কনফিডেন্স দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর এসব আজব দর্শনার্থীদেরকেও বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি বান্দর নাচে সার্কাস দেখছে। যাক, মানুষ এখন কলগেটের সাথে ব্রাশ ফ্রি পাচ্ছে। ব্রাশ, প্রতিমা দর্শনও হচ্ছে, আর বিনা পয়সায় সার্কাস দেখাও হচ্ছে। রাস্তাঘাটে ঘুরছে এখন হাজার রিল স্টার। রাস্তাঘাটে ঘুরছে এখন হাজার রিল স্টার। টাকার চেয়ে ফেমাস হওয়া সেলিব্রিটিদের এটা এখন ভীষণ দরকার। আগে টাকা দিয়ে মানুষ সেলিব্রিটিদের দেখতে যেত, আর এখন টাকা ছাড়াই
সালাশালির বেটিদের মানুষ দেখতে যায়। লোক স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে আমি চকলেটটা দেব, দেখি উনি কি করে। তুমি খাবে? কোনো রিয়াকশন দিচ্ছে না, আরেকবার ট্রাই করি। এতক্ষণ দাঁড়িয়ে থেকে গলাটা শুকিয়ে গেছে, চকলেটটা খাও, ভালো লাগবে। চোখের পাতাই ফেলছে না। কাজের সময় এত ডিস্টার্ব করছি, আমাকে বকানা দিয়ে দেয়। এক কাজ করি, ওনার হাতেই দিয়ে দিই। কাকু, আঙ্গুল দিয়ে শক্ত করে ধরে রেখো কিন্তু, পরে সুযোগ পেলে যখন কেউ থাকবে না। কারো কাছে পুজো মানে পরিবারের দুমুটো অন্যের সংস্থান, কারো কাছে পূজা মানে পরিবারের দুমুটো অন্যের সংস্থান। কেউ আবার সিম্প্যাথি দেখিয়ে ভিডিও করে ভিউ টানার প্রলোভন। সত্যি পুরো দুনিয়াটা এখন সার্কাসের মঞ্চ হয়ে গেছে। বলছি দিদি, অতই যদি দান করার ইচ্ছে, তাহলে ওনাকে কিছু অর্থ দিলে ভালো হতো না? পরিবারটা হয়তো একদিন খেয়ে বেঁচে থাকতো। যাই হোক, বিনিময় প্রথাটা কিন্তু দারুণ ছিল। সারা বছর যাদের সিঁথিতে সিঁদুর দেখতে হয় মাইক্রোস্কোপ দিয়ে, তারাই এখন সিঁদুর মেখে ব্যস্ত ফটোশুট নিয়ে। যাক বাবা, দশমীর দিনে কিন্তু সিঁদুরের মর্যাদাটা বেড়ে যায়। মায়ের বিসর্জন আর সিঁদুরেরও বিসর্জন। এদেরকেই যদি পুজোর পরে দেখেন, তাহলে মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু কোথাও সিঁদুরের চিহ্ন দেখতে পাবেন না। যাক, আসছে বছর আবার হবে। আরে রে, কাকুর নাচটা কিন্তু ফাটাফাটি ছিল। এতে 2 ফোঁটা পেট্রোল ঢেলে কাকুর পাছা নাচানোটা কিন্তু সেই লেভেলের ছিল। ওহ, কি দিচ্ছ গুরু! ও কাকু, কাকু তুমি তো এই বয়সে সেরা নাচ দিয়েছো। আমাদের এই পাছা দোলানি নাচুনিগুলোর থেকে তো অনেক ভালো নেচেছো। যাই হোক, তোমার দুর্ভাগ্য, কারণ তোমার কোনো চ্যানেল নাই, তাই তুমি ভাইরাল হতে পারবে না। যাক, এইভাবেই নেচে যাও, আনন্দে থাকো। আর বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, লাইক কমেন্ট অবশ্যই করবে, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন দর্শক। আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই আমার ভিডিও দেখছো। আর নোটিফিকেশনটা অন করে রাখবে, যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।